সাম্প্রতিক গত ৪ঠা মে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে নারী বিষয়ক সংস্কার বিষয়ক কমিশনের সদস্যগণ ১৫টি বিষয়ে ৪২৩টি সংস্কার বিষয়ক সুপারিশ করেছেন। এর মধ্যে বেশ কিছু সংস্কার বিষয়ক সুপারিশ আছে যেটা যুগান্তকারী, যেটা সম্পর্কে অবশ্যই প্রশংসা করার যোগ্যতা, আসলে সংস্কার বা হওয়া উচিত। এমন অনেকগুলো সংস্কার হয়েছে। কিছু সংস্কার বিষয়ক সুপারিশ আছে যেগুলো আসলে না হলে নয়, কিছু আছে হলেও চলে, না হলেও চলে। এইসব সংস্কার বিষয়ক সুপারিশগুলোর মধ্যে বেশ কিছু সুপারিশ নিয়ে বিভিন্ন দল, বিভিন্ন সামাজিক যারা বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন বা এইসব মানুষগুলো বেশ কিছু বিষয়ে কিছু আপত্তি তুলেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আপত্তি ৩টা বিষয় নিয়ে, যেটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিভিন্ন আলেম ওলামারাও সেটাকে আপত্তিকর বলে ব্যাখ্যা দিয়েছেন, এবং আমি নিজেও এই ৩টি বিষয়ে অত্যন্ত ঘোরতর বিরোধিতা করি বলা যায়। কি সেই ৩টি বিষয়? প্রথমত, ওনারা নারীদের সমান অধিকার চেয়েছেন। দ্বিতীয়ত, তারা উত্তরাধিকার আইন সংস্কার করে উত্তরাধিকার সূত্রে যে প্রাপ্ত সম্পত্তি, সেই সম্পত্তিগুলো তারা নারী এবং পুরুষের সমান ভাগের বিষয়ে তারা সুপারিশ করেছেন। সবচেয়ে আপত্তিকর বিষয় হলো তারা নারীরা যেসব যৌনকর্মী আছে, সেই যৌনকর্মীদেরকে তারা শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য সুপারিশ করেছেন। প্রথমটা আছে তারা সমান অধিকার চেয়েছে। আসলে সৃষ্টিগতভাবে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, সৃষ্টিগতভাবে নারী এবং পুরুষ সমান অধিকার বলতে আসলে কি বোঝায় সেটা নারীরাও আসলে স্পষ্টত অনেকে বুঝে না। তো সমান অধিকার কোন দৃষ্টিকোণ থেকে? নারী এবং পুরুষ সৃষ্টিগতভাবেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেমন সৃষ্টি করেছে সেটা নিয়ে তাদেরকে চলতে হবে, সেটা আমাদেরকে মেনে নিতে হবে, সেটা আমাদেরকে ধর্মকে মেনে আমাদেরকে চলতে হবে। সেটা একটি আপত্তিকর বিষয়। সমান অধিকার আসলে কি চায় বা সমান অধিকার কোন কোন ক্ষেত্রে চায়? আমি কয়েকদিন আগে একটা রিলস দিয়েছিলাম যে দুজন পুরুষ মানুষ ঝুলে ঝুলে একটা বিল্ডিং পরিষ্কার করছে, অত্যন্ত 25 তলা একটা বিল্ডিংয়ের কাজ। সেটা নারীরা কি সেই কাজটা করতে পারবে বা সেটা কি করা তাদের পক্ষে কখনো সম্ভব? তাহলে সমান অধিকার যদি নিশ্চিত করতে হয়, সেই নারীর সেই সমান অধিকার নিয়ে কি তারা সেই কাজগুলোকে করতে পারবে? সেটা সৃষ্টিগতভাবে সম্ভব নয়। দ্বিতীয়ত হচ্ছে যে উত্তরাধিকার সূত্রে সম্পত্তির সমান ভাগ। নারীরা আসলে উত্তরাধিকার সূত্রে সমান ভাগের বিষয়টি এটা কোরআন এবং হাদিস দ্বারা স্বীকৃত, যেখানে একজন নারী স্বামীর কাছ থেকে পায়, বাবার কাছ থেকে পায়, বা ভাই বোনের কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে পায়। আমাদের বহুল প্রচলিত যেটা স্বামীর কাছ থেকে পায় বা বাবা এবং মায়ের দুজনের সম্পত্তি পায়, সেটা হয়তো সমান না, কিন্তু কি পরিমাণ সেটা ইসলাম নির্দিষ্ট করে দিয়েছিল। আমাদের যেহেতু 95% মুসলিম দেশের, সেক্ষেত্রে কোরআন হাদিসের বহির্ভূত কোনো আইন দেশের মানুষ হতে মেনে নেবে না। সেক্ষেত্রে তাছাড়াও সেটা আল্লাহ প্রদত্ত, সেটা স্বীকৃত একটি আইন, যেটা সম্পর্কে আসলে পরিবর্তন করা কোনো মানুষের, সেটা হাত দেয়া কোনো মানুষের সেখানে এখতিয়ার নাই। সবচেয়ে জঘন্যতম যে বিষয়টি সেটি হচ্ছে যে নারী এবং পুরুষের নারীদেরকে, যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়ার যে সুপারিশটা করেছেন, আমি জানি না যে এইসব মানুষগুলো একজন যৌনকর্মীকে সেই সমাজের নিকৃষ্টতম কাজ পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার অর্থ হচ্ছে সেই যৌনকর্মীকে সেই কাজটাকে সেই পেশা হিসেবে স্বীকৃতি দেয় এবং তাকে সেই কাজে উৎসাহিত করা। এমন একটা নিকৃষ্টতম কাজ তারা তাদের সন্তানের বেলা বা তারা নিজেরা কি আসলে সেটা করতে পারবেন, যে একটা মানুষকে, যৌনকর্মীকে
সে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়ার কাজটি, সেটা আসলে আদৌ কখনো সম্ভব নয়। এই কারণে সম্ভব নয় যে তারা এটুকু করতে পারত যে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থার মাধ্যমে তাদেরকে শ্রমিক বা কাজকর্মের মাধ্যমে এই পেশা থেকে দূরে সরানোর জন্য মানুষের যে নৈতিক অধঃপতন, নৈতিক চরিত্র হনন, সেটা থেকে দূরে সরানোর ক্ষেত্রে কিছু করতে পারত। সেটা না করে তারা যৌনকর্মী হিসেবে স্বীকৃতি দেওয়ার চিন্তাভাবনা করেছেন। আসলে এটা বাংলাদেশের মতো একটা কালচারকে বা ধর্মীয় কালচারকে কতটুকু বা এই কালচারের সাথে কতটুকু যায়, সেটা যারা আসলে সুপারিশটা করেছেন তারাই জবাব দিতে পারবে। তারা ধর্ম, বর্ণ নির্বিশেষে সব কিছুর আলোকে, মানুষের সামাজিক কাঠামো, ধর্মীয় মূল্যবোধ সব কিছুর আলোকেই যে কোনো সুপারিশ সবার কাছে গ্রহণযোগ্য হবে, এটাই স্বাভাবিক। তবে যেটা মানুষের সমাজের জন্য ক্ষতিকর, যেটা ধর্মের দৃষ্টিকোণ থেকে যেটাকে আপত্তি করা যায় বা আপত্তি করার মতো বিষয়, সে বিষয়গুলো এড়িয়ে চলাই, এড়িয়েই যেসব বিষয়গুলো নারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যেটা আগেই বলেছি অনেকগুলো বিষয় আছে যেগুলা যুগান্তকারী পদক্ষেপ, সেগুলাই যেন নারী কমিশন সুপারিশে সেটা সংস্কার কমিশনে গৃহীত হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।